দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব শুরুর পর কিন্তু বেনজির দৃশ্য দেখা গিয়েছে ভবানীপুর কেন্দ্রে, বিশেষ করে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্যবার দেখতে পাওয়া যায় যে তিনি বিকেল 3টের পর ভোট দান করেন, অ্যাড্রেস করেন মিডিয়াকে, কিন্তু এবার দেখতে পাওয়া যাচ্ছে সকাল থেকেই বেনজির ভাবে তিনি বুথে বুথে ঘুরেছেন। শুধু ঘুরেছেন নয়, তিনি একাধিক অভিযোগ করেছেন তৃণমূল ছেলেদের মারা হচ্ছে, রাতে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে গিয়ে অত্যাচার করা হচ্ছে। কি অভিযোগ করেছেন আজকে ভবানীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। বাবাইয়ের বাড়িতে কালকে রাত্রিবেলা, বাবাই এটা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এত পপুলার ছেলে এই এলাকায়, তার বাড়িতে গিয়ে রাত্রি 2টোর সময় সিআরপিএফ এর একদল গুন্ডা, সরি নট গুন্ডা, সিআরপিএফ ফোর্স, উইদাউট স্টেট পুলিশ, উইদাউট লোকাল পুলিশ, দে অ্যাটাকড হিজ হাউস। এবং ওর বউ একা বাড়িতে ছিল বাচ্চাকে নিয়ে। ওর বউ যখন বলেছে বাবাই বাড়িতে নেই, সত্যিও ছিল না, পার্টির কাছে অন্য জায়গায় ছিল, তখন ওদের বাড়িতে লাথি টাথি মেরে ওর ফোন কেড়ে নিয়ে বলেছে যেন বাবাই যেন কোনো কাজ না করে। বাবাইয়ের বাড়িতে গিয়ে দেখুন কি করছে, রাত্রি 1:30টায় ওর বউ ছিল, মোবাইল স্ন্যাচ করে। আপনারা শুনলেন ব্যাক টু ব্যাক প্রথমত নজিরবিহীন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ভবানীপুর কেন্দ্রের প্রার্থী, তিনি সকালবেলায় বুথে বুথে ঘুরছেন এবং ভয়াবহ অভিযোগ করছেন। আমার সহকর্মী মধুকল্পিতা চৌধুরী আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। মধুকল্পিতা, তিনি ছবি দেখিয়ে দেখালেন যে তার দলের কর্মী সমর্থকদের কোথায় কোথায় মারা হয়েছে, থানার ওসিকে মারা হয়েছে বলে তিনি অভিযোগ করলেন। ছবিতে মূলত তিনি কি দেখালেন, এই মুহূর্তে কি ব্যবস্থা তিনি গ্রহণ করার কথা ভাবছেন, কি পদক্ষেপ করবেন বলে ভাবছেন? দেখো শুভজিৎ, আমি প্রথমেই দেখাবো এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে বিল্ডিং এর ভেতরে তিনি গিয়েছেন। দেখো যে ছবিগুলো, তুমি যে ছবির কথা বলছিলে, যে ছবিগুলো তিনি দেখিয়েছেন তার মধ্যে মূলত যেটা রয়েছে, যে অভিযোগটা বারবার উঠে এসেছে, যে এক কাউন্সিলর তাকে হুমকি দেওয়া হয়েছে গতকাল রাতের অন্ধকারে এসে, এবং সেই সময়কার একটি ভিডিও কিন্তু তিনি আজকে দেখিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে তার স্ত্রীকেও হুমকি দেওয়া হয়েছে। সেই সমস্ত ভিডিও যেগুলো রয়েছে, সেই ভিডিওগুলো তিনি কিন্তু আজ এই নির্বাচনের দিন সকাল সকাল তিনি দেখিয়েছেন। শুধুমাত্র এই ভবানীপুর কেন্দ্র নয়, এছাড়াও ভাঙড়, আমরা বারবার জানি এই ভাঙড়ে একাধিক অভিযোগ উঠে আসে, সেই ভাঙড়েরও কিন্তু তিনি বেশ কিছু ছবি দেখিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে এক সমর্থকের হাতের ঠিক এই জায়গা থেকে কাটা রয়েছে সেই ছবিও কিন্তু তিনি দেখিয়েছেন। এবং দেখার পর তিনি প্রশ্ন তুলছেন যে এগুলো কেন হচ্ছে, এবং মারধরের অভিযোগ তিনি করেছেন তার দলের কর্মী সমর্থকদের। সঙ্গে থাকো, এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করেছি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপি নেতা সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্তবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বেনজির ভাবে আর সকাল থেকে বুথে বুথে ঘুরছেন, শুধু তাই নয়, একাধিক অভিযোগ তিনি ইতিমধ্যেই করে ফেলেছেন। ব্যতিক্রমী এই চিত্র, যদিও অভিযোগ ব্যতিক্রমী নয়, আপনার প্রতিক্রিয়া? দেখুন, এর আগে কোনো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে বুথে বুথে ঘুরতে দেখিনি। এবার ঘুরছেন, তার কারণ হচ্ছে উনি হিট অনুভব করছেন, উত্তাপ অনুভব করছেন, এবং এই উত্তাপ তৃণমূলের প্রার্থী, তৃণমূলের পার্টি, তৃণমূলের লোকেরা, কর্মীরা প্রত্যেকটি বুথে বুথে অনুভব করছেন। কারণ এবার পরিবর্তনের উত্তাপ, এবং ভবানীপুরেও পরিবর্তনের উত্তাপ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে অনুভব করছেন। ভবানীপুরে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে হারাবেন। ধন্যবাদ সুকান্তবাবু। এই মুহূর্তে অশান্তির ছবি দেখছেন খানাকুলে, ঘটনাস্থল খানাকুল, এবং এই মুহূর্তে খানাকুলে যাদেরকে আপনারা হাতাহাতি মারপিট করতে দেখছেন তাদের রাজনৈতিক পরিচয় হচ্ছে একদল খানাকুলের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, অন্য দল আইএসএফ এর কর্মী সমর্থক। আমার সহকর্মী তন্ময় বৈরাগী এই মুহূর্তে রয়েছেন। তবে তার আগে পিসিআরকে বলি একটু অ্যাম্বিয়েন্সটা যদি আপ করা যায়। প্রকাশ্যে এক্সক্লুসিভ সেই ছবি টিভি9 বাংলার পর্দায়। প্রকাশ্যে হাতাহাতি চলছে খানাকুলে, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং আইএসএফ এর কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি। ভোট বঙ্গের এই চিত্র দ্বিতীয় দফায়। তন্ময় বৈরাগী আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন। তন্ময়, এরা এভাবে প্রকাশ্যে কেন মারপিট করছেন? দেখো, উত্তেজনা ছড়ানোর কারণটাই হচ্ছে ভুয়ো এজেন্টের একটা অভিযোগ খানাকুলের যে আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেন যখন 147 নম্বর বুথে যায়, খানাকুলের রাজহাটি রামচন্দ্রপুর বুথে, তখনই ওই ভুয়ো এজেন্টকে দেখতে পেয়ে তাকে বার করার দাবি জানান, সিআইএসএফ এর কাছে দাবি জানান, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর কাছে দাবি জানান। তারপরেই ওই যে ভুয়ো এজেন্ট
সে ছুটতে থাকে। তারপরেই ওই এই ভুয়ো এজেন্ট এবং তৃণমূলের মধ্যে পুলিশ কোথায়, তৃণমূল কেন্দ্রীয় বাহিনী ভুয়ো কোথায়, এজেন্ট পুলিশ কোথায়, কেন্দ্রীয় বাহিনী কোথায়? তাদের নিজেদের হাত ব্যবহার করতে হয়েছে? দেখো, যেটা দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতর আছে, আর এইটা বুথের বাইরে 100 মিটার দূরেই। তখন ছুটে পালানোর সময় ভুয়ো এজেন্ট তখনই আইএসএফ কর্মীরা ধরে এবং তৃণমূল কর্মীরাও সেখানে জড়ো হয়ে যায় এবং বুঝতে পেরেছি। দুপক্ষের বুথের মধ্যে ভেতরে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, বুথের বাইরে এই ঘটনা ঘটেছে, প্রকাশ্যে এই মারপিট চলছে। খানাকুলের ছবি দেখাচ্ছি আপনাদের। ভোটবঙ্গে এই হাতাহাতি মারামারির ছবি খানাকুলে, সেখানে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর কর্মী সমর্থকদের মধ্যে এই ঘটনা।